আসসালামু আলাইকুম। এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার সঙ্গে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে আছি টাঙ্গাইলে, কিন্তু নাগরপুর উপজেলায় কিন্তু ধলেশ্বরী নদীতে। এই নদীতে কিন্তু এখন কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু পানি, বিলুপ্তি নদী কিন্তু এটা। নদীতে কিন্তু এখন প্রচুর পরিমাণ কিন্তু পানি হইতেছে। আমি কিন্তু নদীর পাশে দাঁড়িয়ে আছি, নদীর কাছারের উপরে, এবং কিন্তু দেখতে পাচ্ছেন নদীর পাশেই কিন্তু যে ফসলীয় শস্য জমি রয়েছে সে জমিগুলো কিন্তু রয়েছে। এর আগে কিন্তু আমার চ্যানেলে আমি একটি শর্ট ভিডিও দিয়েছিলাম, সেটি হচ্ছে তিল। কিন্তু তখন হয়েছিল না, তখন কিন্তু তিলের ফসল হয়েছিল। এখন কিন্তু সম্পূর্ণ যে তিলগুলো হয়েছে সেই তিলগুলো আমি আপনাদেরকে দেখাইছি, একটু কাছে নিয়ে দেখাই। এই যে আপনারা দেখছেন, এই যে সেই তিলগুলো কিন্তু, এই যে আপনারা ক্যামেরার মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন সেই তিল। এই পাশেই কিন্তু তিল রয়েছে, আবার পাট রয়েছে, কিছু কদম গাছ রয়েছে, এবং গাছপালা যত সকল ভিত্তিক ফসল রয়েছে এই চকটাতে কিন্তু আবাদ হয়ে যায়। কিন্তু এই এলাকার প্রায় 3টি গ্রামের এলাকার মানুষ কিন্তু অত্যন্ত ভয়ের মধ্যে থাকে যে তাদের বাড়িঘর যেন এই নদীতে বিলীন হয়ে যায়। সে কারণে কিন্তু তারা ভয়ের মধ্যে থাকে। নদীটি কিন্তু বিশাল আকৃতির, সামনে থেকে কিন্তু একদম কিন্তু ব্যাগ ধরে কিন্তু আসছে, আপনারা দেখছেন। পাশেই কিন্তু নদীর ওই পারে কিন্তু অনেক বাড়িঘরও কিন্তু রয়েছে, আপনারা তাও দেখতে পাচ্ছেন। পাশে এদিকে কিন্তু আরও যে নদীর যে বর্বাদি ঘটনা কিন্তু রয়েছে। নদীটি কিন্তু এটা প্রায় কয়শো কিলোমিটার জায়গা হবে, সেটার মধ্যে কিন্তু আসলে বলার মতো না। নদীতে কিন্তু বেশিরভাগ মানুষ তাদের যে গবাদি পশু গরু রয়েছে সেই গরু কিন্তু জাফায়, এবং তাদের যে তারা গোসল করতে কাজে ব্যবহার করে, যে কোনো কাজে ব্যবহার করে। পাশে কিন্তু ওই যে মানুষের বাড়িঘর, ফসলীয় জমি সব কিছু কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি, মানুষের বাড়িঘরটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। দেখছেন, অনেক মানুষের বাড়িঘর কিন্তু রয়েছে এখানে। এই গ্রামে কিন্তু প্রায় 2000 মানুষের বাড়ি রয়েছে, তারা কিন্তু এই গ্রামে কিন্তু বসবাস করে। এবং নদীর পাড়ে কিন্তু এখানে কিন্তু সেই সোন গাছ, কলমি গাছ রয়েছে। নদীর কানারায় কিন্তু মানুষের বাড়ি। সেখানে কিন্তু যে কাশফুলগুলো রয়েছে, কাশফুলগুলো এখন কিন্তু অনেক ছোটো রয়েছে। আমি আপনাদেরকে এই যে কাছে নিয়ে দেখাইতেছি, এগুলো হচ্ছে সেই কাশফুল, যেটাকে এই বড় সোনের মধ্যে হলে কিন্তু অনেক সুন্দর হয়। যেমন এরকম বড় স্থানের মধ্যে হলে কিন্তু এই কাশফুলগুলো কিন্তু অনেক সুন্দর দেখাতে হয়। কাশফুল দেখার জন্য কিন্তু এই টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় কিন্তু বঙ্গোড়াই গ্রামে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু মানুষ আসে। এখানকার এই জায়গাটার নাম কিন্তু একটি কদমতলা নামে কিন্তু জায়গাটি স্বীকৃতি পেয়েছে। অল্প কিছুদিনের মধ্যে আপনারা নেটেও সার্চ করে দেখতে পারেন কদমতলা, তাহলে কিন্তু আসবে। পাশেই কিন্তু সম্পূর্ণ চকের যে আকৃতিক দৃশ্য রয়েছে সেই দৃশ্যের মাঝে কিন্তু আপনারা দেখছেন। তারপরে পাশাপাশি এই যে আমি আরেকটি গাছ কিন্তু আপনাদেরকে দেখাইতেছি, আপনারা দেখতে পাচ্ছেন গাছগুলো কিন্তু অত্যন্ত সৌন্দর্য, কিন্তু যে তিল রয়েছে তিল কিন্তু অনেক সুন্দর রয়েছে। দেখছেন আপনারা, দেখতে কিন্তু অনেক সুন্দর দেখা যায়, সম্পূর্ণ ক্ষেত্রে কিন্তু অনেক সৌন্দর্য রয়েছে। আরও যে বড় একটি সৌন্দর্য ঘটনা রয়েছে সেগুলো আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইতে পারলাম না, কারণ ভিডিও বেশি লং টাইম হয়ে যাবে। সে কারণে কিন্তু আজকে বেশি করলাম না। অবশ্যই যে ইগুলা রয়েছে সেই ইগুলো দেখছি নদীর পাড়ে, আপনারা দেখছেন মানুষের বাড়ি ঘর ভেঙে কিন্তু একদম বিলীন হয়ে গেল। কিছুক্ষণ আগে কিন্তু দেখতে পেলাম নদীতে একটি তুষক, যেটা আমরা বিছানার মধ্যে বিছিয়ে থাকি, সেই তুষকের মধ্যে কিন্তু একটি মোচড়ানো অবস্থায় কিন্তু ভেসে গেল। সেই দৃশ্যটি আমি আপনাদেরকে দেখাইতে যেহেতু পারলাম না, সেজন্য কিন্তু তারপরে কিন্তু আমি ভিডিও করলাম। ভিডিও করাতে কিন্তু ভিডিও আমি শুরু করতে করতে কিন্তু সেই জিনিসটি কিন্তু গেছে গা। সেটা দেখে আমার অনুভূতি হলো ভিডিও করে আপনাদেরকে এই সৌন্দর্য প্রাকৃতিক দৃশ্যের মাঝে থাকা এই নদীটা আমি আপনাদেরকে দেখাই। দেখছেন নদীটি কিন্তু অনেক সুন্দর, কিন্তু নদীতে কিন্তু আবার অনেক মানুষই কিন্তু মাছ মারে। সামনে কিন্তু দেখতে পাচ্ছেন আমার একজনে কিন্তু চায়না দোয়ার দিয়ে কিন্তু মাছ মারতেছে, আপনারা দেখছেন। সেখানে কিন্তু আমি আজকে যেহেতু আমি ফিশিং ভিডিও করি না, সে কারণে আমি চায়না দোয়ার দিয়ে মাছ ধরা কিন্তু দেখাইলাম না। আজকে নদীটির বিষয়ে, নদীটির সম্পর্কে জানলাম। এরপর এই টাঙ্গাইলের আরও অজানা তথ্যগুলো পেতে আপনারা আমার সবুজ টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি বাজিয়ে দিবেন পরবর্তী সময় যে কোনো আপডেট পেতে।